নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। অন্তরা অঙ্কিতাকে নিয়ে আর যশোদা আর কৃষ্ণ সাজিয়ে ফেললাম। দুজনকে সকাল থেকে সাজাতে গুছাতে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু সাজানোর পরে সত্যিই মনে হচ্ছিল যে ছোট্ট অঙ্কিতার মধ্যে কৃষ্ণ ঠাকুর এসে গেছে আর অন্তরার মধ্যে মা যশোদা এসে গেছে। ওরা কৃষ্ণ ঠাকুরের অভিনয়গুলি দেখতো আর দুজন খুব মজা করে করছিল। অন্তরা যখন মাখন নিয়ে যাচ্ছিল আর ছোট্ট কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে দেখছিল যে অন্তরা মাখন নিয়ে কোথায় যায়, আর গিয়ে ও সেটা খেয়ে ফেলবে, চুপ করে যাচ্ছিল। ওর অভিনয় দেখে আমরা খুব মজা করছিলাম আর খুব হাসছিলাম। এত ছোট বাবুটা যে এত সুন্দর অভিনয় করতে পারবে আমাদের জানা ছিল না। অন্তরাও খুব এক্সাইটেড ছিল, ছোট বোনের সাথে ভিডিও করতে পেরে নিজেকে খুব ভালো মনে করছিল যে না মা, আমার কাছে খুব ভালো লাগছে। ও যখন দেখলো ও ঘুমিয়ে গেছে, এসে ও পায়েসটা কৃষ্ণ ঠাকুরের মতো চুরি করে করে খাচ্ছিল, এদিক ওদিকে তাকিয়ে দেখছিল। আমার কাছে মনে হচ্ছিল সত্যি আকাশ থেকে ঠাকুর নেমে গেছে, বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে। এত ভালো করে ওরা অভিনয়টা করেছিল, খুব মজা লাগছিল আর আমি বারবারই ভিডিওটা টেনে টেনে দেখছিলাম। ছোট্ট পিচ্চিটা যে এত সুন্দর কথা বোঝে, আসলে না দেখলে ভিডিওটা বোঝার মতো ছিল না। এখন ওরা দুষ্টামি করছে, পায়েসটা খেতে খেতে অন্তরার ঘুম ভেঙে গেছে আর এখন ওরা ছোটাছুটি করছে, ওকে ধরবে। ও আরও বেশি দৌড়াদৌড়ি করছে যেন ওকে ধরতে না পারি। ভিডিও করার সময় অন্তরা খুব হাসছিল, মা ও অনেক দুষ্টামি করছে, আমাকে বিরক্ত করছে দেখো। হঠাৎ করে ধরে ফেলে আর ধরে ফেলার পরে ওকে বলছিল তুমি কেন পায়েসটা খেয়েছো অঙ্কিতা, এখন তোমাকে পিট্টি দিব আমি। ও তখন দুষ্টমি করছিল, বলছিল মা তো আমাকে খেতে বলে দিয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।